আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকে চলে আসছি আমি উত্তর বিল মাহমুদপুর আব্দুল করিমের ডাঙ্গি। এখানে হচ্ছে একটা বাড়িতে আসছি বেড়াইতে। এই বাড়িটা হচ্ছে পুরাই হচ্ছে খামার দিয়ে বেষ্টিত, বুঝছেন। এখানে রয়েছে গরুর খামার, এখানে রয়েছে কোয়েল পাখির খামার, এখানে রয়েছে ফার্মি মুরগির খামার। চলুন আজকে আমরা হচ্ছে হাসিবুল হাসান পলাশ ভাইয়ের হচ্ছে বাড়িতে আসছি, তার হচ্ছে এই খামারগুলো দেখি, আর হচ্ছে ভাইয়ের খামারে কি কি আছে সবকিছু আমরা একটু ঘুরে ঘুরে দেখি। আসেন। এইখানে দেখতেছি, শুরুতেই দেখতেছি হচ্ছে একটা মিনি পাওয়ার টিলার। এটা আপনি কি ফরিদপুরের মধ্যে প্রথম আনছেন? হ্যাঁ ভাই, এই মিনি ট্রাক্টরটা আমি ফরিদপুরের মধ্যে প্রথমে আনছি। ফরিদপুরের মধ্যে আপনি প্রথম আনছেন? তো এটা কত টাকা পড়ছিল? এটা ৭৫,০০০ টাকা পড়ছে। ৭৫,০০০ টাকা পড়ছে। এটা হাল চাষ করতে কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে নিজের কাজের জন্য খুবই কার্যকরী, মানে নিজের টুকটাক সবজি ক্ষেত বা হচ্ছে এইগুলোর জন্য খুবই ভালো। হ্যাঁ, এটার জন্য আর কি। আলহামদুলিল্লাহ। এখানে রয়েছে কোয়েল পাখির খামার, আমরা একটু কোয়েল পাখির খামারটা দেখি ভাইয়ের। এখানে কত পিস কোয়েল পাখি আছে ভাই? প্রায় ২৫০ পিসের মতো কোয়েল পাখি আছে। ২৫০ পিসের মতো কোয়েল পাখি আছে। এখানে প্যারেন্টস মানে ডিম দেয় কতগুলা? ডিম দেওয়ার মতো আর কি প্রায় ৪০-৫০টার মতো আছে। আর পরবর্তীতে কিছু বাচ্চা আনছিলাম, সেগুলো আর কি আপাতত এই ২-১ দিনের ভিতরে রানিং ডিম দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, নিচের গুলা হচ্ছে ডিম দিচ্ছে রানিং, আর এইগুলা হচ্ছে ২-১ দিনের মধ্যে দিবে। আর এইগুলা হচ্ছে ছোট এখনো না, একই সব একই, এগুলাও দিয়ে দিবে আর কি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো হচ্ছে ভাইয়ের খামারে হচ্ছে কোয়েল পাখিও আছে। কোয়েল পাখি যদি কেউ নিতে চায় আপনি দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো ইনশাআল্লাহ। আসেন আমরা একটু গরুর খামারে ঢুকি। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এখন হচ্ছে হাসিবুল হাসান পলাশ ভাইয়ের গরুর খামারে চলে আসছি। গুতে মতে দিব না তো? এদিকে না, গোটা দেবো না, এগুলা খুবই মানে দেখা যায় আমরা তো সব আমাদের কাছেই থাকি। আপনি হয়তো নতুন। এটা হচ্ছে দেশি গরু দেখতেছি আপনার। সবই দেশি গরু, আমার যা আছে সবই দেশি গরু। ওই একটা আছে মনে হয় করস না? হ্যাঁ, একটা আর কি ওর বাচ্চা আর কি এটা। আচ্ছা, ওইটা হচ্ছে বীজ দেওয়া হয়েছিল ওইটা? হ্যাঁ, এটা বীজ দেওয়া। আচ্ছা, ভাইয়ের এখানে কিন্তু দেশি গরু লালন পালন করে। গরু খামারটা দেখে খুব ভালো লাগতেছে। গরুর ঘরটা হচ্ছে হাফ ওয়াল করা। হ্যাঁ হ্যাঁ, যাতে যে ময়লাগুলো হচ্ছে সিস্টেম করে রাখা যায়। তারপর গরমের দিনে একটু বাতাস প্রবেশ করতে ভালো হয়, এই জন্য আর কি। আচ্ছা, খুবই সুন্দর খামার। এই প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এখন হচ্ছে হাসিবুল হাসান পলাশ ভাইয়ের মুরগির খামারে আমরা ঢুকবো। এখানে হচ্ছে ডিমের রানিং ডিমের মুরগি আছে। কি কি মুরগি লালন পালন করে চলুন আমরা সবাই দেখি। ভাই একটু খুলে ঘরটা খুলে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এখন কিন্তু আমরা ঘরের মধ্যে ঢুকে পড়তেছি। এখানে হচ্ছে খামারের সেফটির জন্য এখানে জুতা রাখা আছে। এই জুতাটা হচ্ছে আমি চেঞ্জ করে নিলাম, যাতে হচ্ছে খামারে যেটা আসলে ছোটখাটো প্রবলেম না হয়। এই যে এখানে হচ্ছে দেখতেছেন, এগুলো হচ্ছে কি মুরগি ভাই? এগুলো আপনার ক্লাসিক মুরগি, মানে দেশি কোয়ালিটির কিছু মুরগি আছে, সেই মুরগিগুলো আর কি আছে। দেশি কোয়ালিটির কিছু ক্লাসিক মুরগি। এগুলো ডিমে ভালো না? হ্যাঁ, এগুলো ডিমে আলহামদুলিল্লাহ ভালো, আর ডিমও মানে অনেক স্বাদের। ডিম অনেক স্বাদের, রানিং ডিমে আছে। হ্যাঁ, এগুলো রানিং ডিমে আছে। এগুলো কি প্রতিদিনই ডিম পারে? মানে দেখা যায় যে কিছু ডিম পারে বা কিছু পারে না, এরকম। আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে আবার দেখতেছি হচ্ছে আপনার কিছু দেশি মুরগিও আছে। দেশি মুরগি আর কি বেশ কয়েক গুণ, মানে কয়েকটা দেখা যাচ্ছে 10টার মতো আছে। 10টার মতো আছে। আর এইদিকে হচ্ছে কি মুরগি এগুলো? এগুলো হচ্ছে আপনার ফার্মি মুরগি। এখানে হচ্ছে ফার্মি মুরগি আছে, এগুলোও ডিম দেয় না? এইগুলো ডিম দিচ্ছে মাশাআল্লাহ। এখানে হচ্ছে ফার্মি মুরগিও আছে। এই মুরগিগুলো হচ্ছে রানিং ডিম দিচ্ছে। হাসিবুল হাসান ভাই এদিকে আসেন, আপনি একটু এদিকে আসেন। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করবো, যে আপনি যে খামার করছেন, গরুর খামার আছে, পাশাপাশি আপনার মুরগির খামার আছে, পাশাপাশি হচ্ছে কোয়েল পাখির খামার আছে, আবার আপনার দেখলাম সবজি চাষেরও খামার আছে। তো আলহামদুলিল্লাহ, আপনার হচ্ছে সবকিছু আপনার আছে। আপনার ফ্যামিলিকে এটার উপরে ইনকামের উপরে নির্ভর? আলহামদুলিল্লাহ, এটার উপরে আমার ফ্যামিলি নির্ভর করে, প্লাস আমি এটা করতে ভালোবাসি আর কি বেশি। আচ্ছা, এটা ভালো লাগে আপনার গ্রামীণ পরিবেশে এগুলা করতে ভালো লাগে। পাশাপাশি হচ্ছে এটার উপরে আপনার সংসারের হচ্ছে চলতেছে। হ্যাঁ, এটার উপরে এটাই হচ্ছে মূল ইনকামের উৎস। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, যে অনেক মানুষ আছে যারা কিনা তরুণ বেকার আছে, তারা হচ্ছে দেখা গেছে বসে আছে, কোনো কিছু করতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি মনে করি যে বেকার না থেকে কিছু করা, মানে ছোট পরিসরে কিছু করলে হয়তো কোনো একটা কাজে আসবে। আমার এই বিষয়টা মানে একবারে যদি বলেন যে আমি ছোট পরিসরে শুরু করছি, আলহামদুলিল্লাহ মোটামুটি এখন যা আছে, মোটামুটি এখন এখান থেকে একটা পর্যায়ে আছে আর কি। ইনকাম হলে এই টাকা দিয়ে চলা যায়, এই টাকা দিয়ে চলতে পারবে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এখন আসি হচ্ছে হাসিবুল হাসান পলাশ ভাইয়ের হচ্ছে সবজি খামারে আছি। উনি হচ্ছে এখানে সবজি চাষ করেন। তো অনেক সুন্দর দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগতেছে। এখানে মূলা লাগাইছেন না ভাই? এটা মূলা হচ্ছে এখানে হচ্ছে যে খাওয়ার যে মূলাগুলা সবজি হিসেবে খায় মানুষ। পাশাপাশি ওইটা হচ্ছে পালন শাক নাকি? না, এটা হলো আপনার লাল শাক, ডাটা শাক। আর হচ্ছে পাশাপাশি এখানে পালন শাক আছে। এখানে পালন শাকও ছিল। পালন শাক আচ্ছা ছিল আচ্ছা, কিছু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এগুলো হচ্ছে পালন শাক ছিল। পাশাপাশি হচ্ছে মূলা শাকও আছে ওই পাশে। ওই পাশটাতে হচ্ছে মূলা শাক আছে, আবার ওই দিক দিয়ে ডাটা শাক আছে। ডাটা শাক এগুলো হচ্ছে কেবল গাছ গজাচ্ছে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, উনি শুধু হাঁস মুরগি গরু ছাগল এগুলাই লালন পালন করেন না,
পাশাপাশি কিন্তু এখানে সবজিও চাষ করেছেন। এই সবজি কি প্রতিদিন বাজারে নিয়ে বিক্রি করেন? হ্যাঁ, প্রতিদিন বাজারে বিক্রি করি। নিজেই উঠাই নিয়ে যান, নিজেই বিক্রি করেন? আর নিজেই করি, পাশাপাশি পরিবারের লোকজন যারা আছে সবাই তারা হচ্ছে পরিবারের যারা আছে তারা হচ্ছে হেল্প করে আপনার কাজে, সহযোগিতা করে যথেষ্ট পরিমাণ তারা। তো হচ্ছে আপনার এই দৃশ্যটা দেখে একেবারে গ্রামীণ পরিবেশে খামার বাড়ি, পুরাটাই খামার বাড়ি, হাঁস মুরগি গরু সবকিছুই আপনার এখানে আছে, এই যে আপনার কোয়েল পাখি। তো এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো। তো এখান থেকে যে টাকা ইনকাম করছেন এটা দিয়ে আপনার সংসার চলছে? জি আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আমার সব কিছু চলতেছে আর কি। আলহামদুলিল্লাহ। এই ভাই হচ্ছে এই যে এগ্রিকালচার সাইডে আছে, উনি মুরগির খামার, পাশাপাশি হচ্ছে কোয়েল পাখির খামার, এরপরে হচ্ছে গরুর খামার, পাশাপাশি সবজি ক্ষেত, এই যে এটাও একটা খামার। তো এইগুলাই করেই কিন্তু আল্লাহ তাআলা ওনার দিন নিয়ে যাচ্ছে, সংসার চলে যাচ্ছে। যারা অনেক টাকা লাখ লাখ টাকা খরচ করে প্রবাসের মাটিতে যান, যায় ওই দেশে বিপদ আপদে পড়েন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দেশে যদি আপনি কর্ম করে খান ভাতের অভাব নাই, তবে আপনাকে পরিশ্রম করতে হবে। যেই পরিশ্রম আপনি প্রবাসের মাটিতে করেন এর অর্ধেক পরিশ্রম বাংলাদেশে করেন বাড়িতে থাইকা, দেখবেন ইনশাল্লাহ আপনার দিন চলে যাবে।